হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিস ব্লগ অ্যান্ড কুকে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো দেখো সকাল সকাল সবার জন্য রান্না করলাম। তো মানে দিদিভাইরা এসছে আমাদের বাড়িতে। এর আগের ব্লগে তোমরা দেখেছো দিদিভাইরা আমাদের বাড়িতে এসছে। তো এটা হচ্ছে দ্বিতীয় দিন। তো সকালবেলা দেখো উচ্ছে দিয়ে আলু দিয়ে আর বাটা মাছ দিয়ে ঝাল করেছি। ভীষণ পরিমাণে গরম, আর এইগুলো কিন্তু এক সপ্তাহ আগের ভিডিও। এই যে নিম্নচাপ মানে হলো, যে বৃষ্টিটা হলো রেমাল বলে, তো এর আগের যে গরমটা ছিল তখনকারের ভিডিও। তো দেখো তারপরে আমার সোনা ঘুম থেকে উঠে গেছে, ওই যে বড়টা এখনও ঘুমাচ্ছে মাদের ঘরে। তো তারপরে দেখো সকালের খাওয়া দাওয়া সেরে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি কোথায় তোমাদের সঙ্গে একটু বলে নিই। এখন যাচ্ছি আমাদের মানে একটু মানে 1 কিলোমিটার দূর আমাদের বাড়ি থেকে, তো সেখানেই যাচ্ছি। আর সোনাকে ঘুম পাড়িয়ে রেখে যাচ্ছি। ওই যে দিদিভাই রেডি হয়ে গেছে। তো আমরা যাচ্ছি হচ্ছে বাবুর বাগানে আজ লিচু চুরি করতে। তো চলো তোমরা দেখতে থাকো যে বাবুর বাগানে ঠিক যাচ্ছি আমরা। এই যে দেখো এটা হচ্ছে তেঁতুলতলা। তো চলে এসেছি বাবুর বাগানে। তো এখন হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে লিচু চুরি, মানে লিচু চুরি করব আমরা। তো দেখা যাক সেটা কত দূর কী করতে পারি। তো তোমরা তো সবটাই দেখবে, তোমাদেরকে সবটাই দেখাবো। তো তোমাদের দাদাভাই বলছিল যে লিচু বাগানে নাকি কোনো গার্ড নেই। তো তারপরে এসেই দেখছি না না, এরকম কোনো ব্যাপারই নয়। মানে কি বলবো, লিচু বাগানের চারিদিকে গার্ড। আর ভীষণ মানে কি বলবো, এখানে সবাই মিলে লিচু এই যে ভাঙছিল দেখো। তো এনারা হচ্ছে লিচু বিক্রি করছিল, এই যে পেটিতে ভরছে। তো আমরা ওর ভিডিও করছিলাম বলে বলছিল তোমরা ভিডিও কেন করছো এরকমটা। তো যাই হোক, বাবুর বাগানের লিচু দেখো এরকমভাবে বিক্রি করা হচ্ছে। আর এখান থেকে মানে কিনেও নেওয়া যায়। আর আমরা হচ্ছে গেছিলাম, আমাদের মানে গ্রামেরই লোক, তো চেনা জানা বলে আমাকে দিদিভাইকে এই যে দেখো এই যে দিয়েছে। তো এটা এখান থেকে কিন্তু কিনেই খেতে হবে। লিচু চুরি করতে এসেছিলাম, কিন্তু দেখো লিচু আর চুরি করা হলো না, মানে চেয়েই খেতে হলো, এরকম একটা অবস্থায় আমরা পড়ে গেছি। কারণ প্রথমে মানে তোমাদের দাদাভাই বলছিল যে লিচু বাগানে কোনো গার্ড দেয় না, তো বারোয়ারি, তো এরকম একটা। তো তারপরে গিয়ে দেখছি না না এরকম নয়। আর আমাদের মেন উদ্দেশ্য ছিল একটু শর্ট ভিডিও করতে এসেছিলাম এখানে, তোমাদের সঙ্গে এতক্ষণ ধরে মজা করছিলাম। তো শর্ট ভিডিও করার উদ্দেশ্যেই আর কি বাগানে আসা। আর দিদিভাইরা যেহেতু এসছে, অনেকদিন আসাও হয় না, ওই জন্য ভাবলাম যে চলো ঘুরে আসি বাগান থেকে। তো ওই জন্যেই আসা আর কি। আর এখানে যে বাচ্চাগুলো দেখছো এরা হচ্ছে মানে অনেক লিচু আছে না, মানে অনেক গাছ থাকলে তলায় পড়ে থাকে, তো সেগুলোই কুড়াচ্ছিল। আর আমরা দেখো এখানে এখন যাচ্ছি হচ্ছে সামনের দিকটায় রিলস ভিডিও বানাবো বলে। তো তোমরা যারা যারা কিন্তু রিলস ভিডিও দেখতে ভালোবাসো, অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলে শর্ট ভিডিওর অপশানটায় গিয়ে অনেক ধরনের ভিডিও দেখতে পাবে, বাবুর বাগানের ভিডিও। তো এই যে দেখো এখন আমরা যাচ্ছি ওই দিকটায়। আর দেখো গাছের চারিদিকে শুধু লিচু আর লিচু। আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম, আমার সোনা তখন দেখো একটা বাটি না কি এনে ঠং ঠং করে বাজাচ্ছিল। তো ওই জন্যই আওয়াজটা পাচ্ছ তোমরা। সোনাকে তো বাড়ি রেখে গেছিলাম, আর দেখো শুধু লিচু আর লিচু। এখানে মনে হয় কয়েকশো লিচু গাছ। আর এরকম কিন্তু শুধু লিচু বাগান নয়, বাবুর বাগানে এরকম শুধু মানে লিচু বাগান এক সাইডে, অনেক মানে 2-3 বিঘে জমি নিয়ে লিচু বাগান, তারপরে আবার 2-3 বিঘে জমি নিয়ে আম বাগান, কাঁঠাল বাগান। তো এরকম অনেক ধরনের গাছ আছে। জামরুল বাগান আছে, সবেদা বাগান, তো কামরাঙা, মানে অনেক কিছু আছে। তারপরে দেখো এখান থেকে একদল ছাগল যাচ্ছিলো। তো ছাগলগুলো প্রত্যেকটার গলা একটা করে না ঘন্টা বাঁধা আর একটা করে সুতো। তো ভীষণ ভালো লাগছিলো দেখতে। সবাই যখন এক দল ধরে হাঁটছিল না, টং 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 করে এরকম একটা শব্দ আসছিল। আর এক দল যাচ্ছে দেখো ছাগল। তো চলো আস্তে আস্তে করে আমরা এখানে শর্ট ভিডিও তো বানিয়ে নিলাম। তো এখন আমরা দেখো বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে বলতে আমবাগানের দিকটা যাব, তারপরে ওখান থেকে বাড়ি যাব। তো দিদিরা আসছে পেছনে ওই যে, আর আমি আর তোমাদের দাদাভাই আগে আগে যাচ্ছি। তো ভীষণ রোদ্দুর, তাকাতে পারছিলাম না। আর ভীষণই রোদ্দুর পড়ছে, এই কয়েকদিন ধরে যে কি গরম পড়ছে। তো এই যে দেখো আমরা চলে এসেছি আম বাগানে। আর 2-1টা আম ধরেছে গাছে। তো সেটা আবার এই যে দেখো একটা লাঠি জোগাড় করছিলাম পারবো বলে, কিন্তু বিশ্বাস করো একটা আমও পারতে পারিনি, শুধু শুধু খাটনি। তো যাই হোক দেখি পারতে পারি না কি আম। তারপরে দেখো আমরা সবাই মিলে চেষ্টা করলাম, আম তো পারতেই পারলাম না, ছেড়ে দিলাম। তো ভাবলাম চলো না বাড়ি যাই। তো মানে এতটা গরম লেগে গেছে, তোমাদের দাদাকে বলছিলাম বাজারে যাব, গিয়ে হচ্ছে একটা ঠান্ডা কিনে খাওয়াবে আমাদেরকে। তো তোমাদের দাদা বলছে যে ঠিক আছে চলো বাজারে, তারপরে দিচ্ছি। তো এখান থেকে দেখো এই যে কোমরে একেবারে শাড়ি গুটিয়ে আম পাড়তে মানে নেমে পড়েছিলাম, কিন্তু সত্যি সত্যি পারতে পারিনি গো। তো তারপরে এখন দেখো এই যে এগুলো কিন্তু সব আম গাছ।
তো এই যে আমরা এখানটায়ও অনেক শর্ট ভিডিও বানিয়েছি, অনেক রিলস ভিডিও আছে এখানে, তোমরা কিন্তু দেখতে পারো। তারপরে এই আম গাছটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, দেখো এখানে এই যে বসে পড়লাম ফটো তোলার জন্যে। তো এই আম গাছটা দেখে আমার ভীষণ ভালো লাগলো, মনে হচ্ছে যেন সোফা, দেখো কি সুন্দর লাগছিলো না দেখতে। আর এখানে বসে বেশ মজা করছিলাম আমরা সবাই। তো আমি, দিদি, শুনু সবাই মিলে এখানে ফটো তুলেছি। এই যে দেখো ফটো তুলছিলাম, এত এত হাসি পাচ্ছিলাম আর ভিডিও এডিটিং করতে গিয়ে যে আমি এটা কী করছিলাম, মানে এখানে কেন গেছিলাম এরকমটা ভাবছিলাম। তো চলো আমরা এখন বাড়ির দিকে যাবো। আর এই যে দেখো চারিদিকে শুধু বাগান, এগুলো সব কিন্তু বাবুর জমি, মানে বাবুকে ঠিক জানি না, কিন্তু তার মানে এত বিঘে জমি ছিল তার, মানে 700-800 বিঘে এরকম সম্পত্তি তার, এত আছে এখানে। কিন্তু এখন না সমস্তটাই বারোয়ারি হয়ে গেছে, তো মানে কেউ থাকে না এখানে, শুধু জঙ্গল পড়ে আছে। পার্টির লোক হচ্ছে যখন ফল হয় সেগুলো পার্টির লোকে মানে বিক্রি করে, তারপরে গ্রামের লোকও খায়, তো এরকম আর কি। তো তারপরে এই যে দেখো বাগানের ভিতর দিয়ে রাস্তা, এই যে গলি গলি রাস্তা, আর বাগানের ভিতরে না খুব ঠান্ডা। তো এই যে আমরা চলে এসেছি, মানে এই সাইড দিয়েও আম গাছ, আর ওইটা তো বাবুর বাগানের মাঠ। তোমরা এর আগেও দেখেছো আমি মানে হরিসভার যে মেলাটা হয়েছিল সেটাও শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তো এই যে দেখো দিদিভাইরা আসছে, আর ক্যামেরাটা ভীষণ কেঁপে গেছে, কারণ হচ্ছে স্লো মোশন ভিডিও যখন রানিং করা হয় না তখন এরকম একটা প্রবলেম দেখা দেয়, তো সেটাই হয়েছে আমার। তো তারপরে এই যে দেখো এখানে বাচ্চারা সবাই স্নান করছিল আমাদের নদীতে। তো তারপরে বাজারে চলে এসেছি। তো দেখো ঠান্ডা খাবো জন্য তোমাদের দাদাকে বলেছিলাম, তো তারপরে হচ্ছে উৎপল বলছে না ঠিক আছে আমি এনে দিচ্ছি, তো আমরা বললাম না না। তারপরে দেখো উৎপল তো শুনলই না। তো এটা হচ্ছে আমাদের একটা দেওর হয়, তো তোমাদের দাদা ভাইয়েরও একটা ফ্রেন্ড। তো পুরো ঘটনাটা তাহলে আমি বলি। তো এই ভাইয়ের মানে বাবা মা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির মানে ভীষণ কাছের বন্ধুত্ব, ঠিক আছে। তো সেখান থেকেই তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেও বন্ধুত্ব, আর এখন আমাদের সঙ্গে। তো তারপরে এই যে দেখো মানে শুনলই না। তো তারপরে চলো এই যে দেখো আমরা বাড়ি চলে এসেছি খেয়ে দিয়ে। আর বাড়ি এসে আমার সোনাকে তো ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম, তো বাড়ি এসে দেখছি আমার সোনা ঘুম থেকে উঠে গেছে। আর এই যে আমার শাশুড়ি মায়ের রান্নাবান্না সব কমপ্লিট। তো এখানে মটন কষা করেছে, তারপরে গরম গরম সাদা ধোয়া ওটা ভাত। আর এই যে দেখো মটনটা দেখে ভীষণ লোভ লাগছিলো যে তাড়াতাড়ি করে স্নান করতে হবে, মানে গরম গরম খাবো, তো এরকমটা ভাবছিলাম। তো এখানে আমের টক করেছিল, আর একটা কি বেশ করেছে দাঁড়াও দেখাই। তো এখানে মা এই যে কুমড়ো দিয়ে, এটা আমরা করি কুমড়ো, তারপরে শুকনো লঙ্কা আর উচ্ছে, এটা দিয়ে রান্নাটা করতে হয়, ভীষণই টেস্টি হয় এটা খেতে। তো চলো এখন স্নান করে আসবো, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া সেরে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। এখানে অনেক কিছু আছে আজকে দুপুরের আইটেম, শসা, মিষ্টি, সন্দেশ। তো চলো স্নান করে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো স্নান করে এসে এই যে সবাই মিলে খেতে বসে পড়েছে, আর আমি তো মানে তাড়াতাড়ি করে পুজোটা দিয়েই চলে এসেছি, আর মানে তাড়াতাড়ি করে খেতে হবে এরকমটা। তো তারপরে দেখো দিদিভাই হচ্ছে ভিডিও করে দিচ্ছিল। তো দেখো তোমাদের সঙ্গে বেশ মজা করতে কিন্তু ভালোই লাগে। তো এখানে দেখো আমরা সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়াটা করছিলাম। তো এই যে তো বেশ গরম পড়ছিল মানে এই দুদিন। তো এই গরমের মধ্যে যতই ভাবি যে ভালো মন্দ খাবো, কিন্তু সেই খেতে গেলে না আর জন্য এক দুবার খেলে না আর ভালোই লাগে না যে খাই, তো এরকমটা। তো চলো খেয়ে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো খাওয়া দাওয়া শেষ। তো এখানে আমি আর দিদি শুয়ে মানে সবাই যার যার ঘরে শুয়েছে, আর আমি আর দিদি মানে এতটা গরম লাগছিল, আমরা ছাদে গেছি, ছাদে দেখি আরও গরম। তারপরে নিচে এসে আমি আর দিদি এই যে বারান্দায় দেখো একটা নতুন মাদুর পেতে তারপরে হচ্ছে ঘুমাচ্ছিলাম। আর এখানে কি যে গল্প করছিলাম আমরা, দাঁড়াও তোমাদেরকে বলি আমরা কি গল্প করছিলাম। তো এখানে দিদি বলছিল যে তোকে কবার দেখবো, মানে তুই তো আমারই করি আমরা যখন ইয়ার্কি মারি বেশি। তো দিদি আর আমি এটাই গল্প করছিলাম যে তোমাকে কবার দেখতে এসেছিলো, এরকমটাই মানে এই সমস্ত গল্প করছিলাম। তো এত হাসি পাচ্ছিলো। তো দিদি আসলে না মানে এরম মজা করি দিদির সঙ্গে। তো আমি আর দিদি বাইরে ঘুমাই, মানে সবসময় একসাথেই থাকি, তো এরকম বারান্দাতে ঘুমাই। তো তারপরে বিকেলের ওয়েদারটা দেখো কতটা সুন্দর। তো এই যে দেখো মেঘ করেছে, জানি না বৃষ্টি হবে কি না, তো বৃষ্টি হলে তো তোমরা দেখতেই পাবে। তো এই যে দেখো রাস্তা দিয়ে কি ধুলো উড়ছিল, মানে কি বলবো তোমাদের, এই যে দেখো ভীষণ পরিমাণে ধুলো উড়ছিল রাস্তা দিয়ে। তো চলো ফ্রেন্ড, আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। পরবর্তী একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের সামনে। ততক্ষণে সবাই টাটা।